হতে পারে তুমি এমন একজন যে কারোর বাস্তব রূপকে মেনে নেওয়ার বদলে তাদের সম্ভাব্য অন্য রূপ নিয়ে কল্পনা করো। তুমি এটা করছো শৈশব থেকে, যখন তোমার বাবা মা তোমার জন্য সেখানে ছিলেন না। একটা আত্মরক্ষামূলক কৌশল হিসেবে তাদের কাছ থেকে তোমার প্রয়োজন মেটানোর প্রত্যাশা করলে কেমন হতো সেটা কল্পনা করাটা তোমার জন্য জরুরি হয়ে পড়েছিল। তাই এটা স্বাভাবিক, যেভাবে তুমি নিজেই তোমার বাবা মায়ের মতো কারোর জন্য শূন্য স্থান পূরণ করার অভ্যাস গড়ে তুলেছিলে, ঠিক সেই অভ্যাসটাই তুমি এখনো বজায় রেখেছো। বন্ধুদের সাথে হোক, প্রেমিক প্রেমিকার সাথে হোক, বা এমন যে কাউকে নিয়ে যারা তোমার দিকে আরো ভালোভাবে মনোযোগ দেবে বলে তুমি আশা করো। আর এজন্যই হয়তো তুমি এমন মানুষদের দিকে ঝুঁকে যাও যারা মানসিকভাবে অনুপলব্ধ, যারা তোমার দেখভাল করতে অস্বীকার করে বা জানেই না কিভাবে করতে হয়। এর কারণ হতে পারে শৈশবে তুমি যে গভীর লজ্জা এবং অপরাধ বোধ আত্মস্থ করেছিলে যখন তোমার বাবা মা বা অন্য কেউ তোমার প্রয়োজন মেটায়নি। তুমি নিজেকেই হয়তো বলেছো তোমার প্রয়োজন মেটানোর যোগ্যতা তোমার নেই, বা হয়তো তুমি খুব বেশি কিছু দাবি করে ফেলেছো, কারণ শৈশব থেকেই তোমাকে ঠিক এই কথাগুলোই শোনানো হয়ে থাকে। আর এই ধারা তোমার জীবনে বারবার ফিরে আসতে থাকবে, বিভিন্ন সম্পর্কে, বিভিন্ন রূপে, যতক্ষণ না তুমি স্বীকার করতে পারছো যে এই ধারাটি বিদ্যমান, এটা নিয়ে জানছো এবং বুঝছো যে এর মূল কারণ কি, এবং তারপর ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এই ধারাটির জন্য শোক করতে শুরু করছো এবং এই ধারা থেকে সৃষ্ট অভ্যাস এবং প্রবণতাগুলোকে স্বাস্থ্যকর বিকল্প দিয়ে প্রতিস্থাপন করতে শুরু করছো।